নমস্কার। আজকে আর একটা পাতা নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে একটা পাতা করছি, এটা হচ্ছে চেন আপ লিপ। তো এটার জন্য আমি সবসময় যেমন শুরু করতে হয়, একটা নট করলাম, নট করে 3টে চেন, ওয়ান টু থ্রি, 3টে চেন করে আমি কি করব, 3টে চেন, তারপরে আবার 3টে চেন করব। মোট 6টা চেন হলো। এবারে ডবল ক্রোশে এই নটের মধ্যে থেকে ডবল ক্রোশে করব। আবার 3টে চেন, 1 2 3, ডবল ক্রোশে। এইভাবে আমি মোট 10টা ডবল ক্রোশে করব। 1 2 3, 3টে অলরেডি হয়ে গেছে, আর আমি 7টা ডবল ক্রোশে করব। এমনি একটা ডবল ক্রোশে, তারপরে 3টে চেন, 1 2 3, এরকম করে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। আমার 10টা হয়ে গেছে ডবল ক্রোশে করে, 3টে চেন করে নিয়েছি। নিয়ে এখানে 1 2 3, 3টে যে চেন করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে এইটার মধ্যে নিয়ে এলাম। এবারে আবার 3টে স্টিচ করব, 1 2 3, 3টে চেন করলাম। এবারে আর দুটো ডবল ক্রোশে করব, 1 2, দুটো ডবল ক্রোশে হলো। এবারে 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করে আবার ওই একই ফাঁদের মধ্যে, একই ব্ল্যাঙ্কে আমি আবার 3টে ডবল ক্রোশে করব, 1 2 3। আচ্ছা, আমরা যে প্রথমে যে ফাউন্ডেশন যে রিংটা করেছিলাম, ওই রিংটাকে আমি একটু টাইট করে নেব। ওকে, টাইট হয়ে গেছে। এবারে আবার আমি এই যে হোলটার মধ্যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে, হ্যাঁ, এই হোলটার মধ্যে আবার 3টে ডবল ক্রোশে করব, 1 2 3, 3টে ডবল ক্রোশে হলো। এবারে 3টে চেন হবে, 1 2 3, 3টে চেন, আবার ওই একই জায়গার মধ্যে আবার 3টে ডবল ক্রোশে হবে, 1 2 3। দেখুন, এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এটা 10 টাইমস হবে। দুটো হয়ে গেছে। এবারে পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করব। এটা আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করলাম। এবারে 3টে চেন যে করেছিলাম প্রথমে, তার সঙ্গে আমি রাউন্ডটা স্লিপ স্টিচ করে যোগ করব। যোগ করার পরে এখানে যে ফার্স্টে যে 3টে চেন করেছিলাম, সেখানে আমি সুতোটাকে স্লিপ স্টিচ করে নিয়ে যাব। এবার এই ফাঁকা জায়গাতে এই 3টে যে চেন করেছিলাম, এখানেও আমি 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করার পরে আর দুটো ডবল ক্রোশে করব, 1
দুই, তিনটে হলো, আবার তিনটে চেন, আবার ওই একই জায়গা থেকে ওই চেন যে তিনটে চেনের জায়গা থেকে আবার তিনটে ডবল ক্রোশে, এক, দুই, তিন, তিনটে ডবল ক্রোশে করলাম। আবার এই যে ফাঁকা জায়গাটা এখানটা আবার নিয়ে আসবো, এখানে আবার তিনটে ডবল ক্রোশে, এইভাবে তিনটে ডবল ক্রোশে, তিনটে চেন, আবার এখানে তিনটে ডবল ক্রোশে করব। দেখাচ্ছি, এক, দুই, তিন, তিনটে ডবল ক্রোশে, তিনটে চেন, এক, দুই, তিন, তিনটে চেন, আবার তিনটে ডবল ক্রোশে, এক, দুই, তিন। এইভাবে আবার এখানেও সেম প্রসিডিওর করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এখানে প্রথমটা একটু মুড়ে গেছে, তো এটা যখন কমপ্লিট হবে তখন বুঝতে পারবেন আশা করি যে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করি, আর পুরো পাতাটা যখন কমপ্লিট হবে তখন এই মুড়েটা আর থাকবে না। আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করেছি। পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে এবারে তিনটে চেন যেখানে নিয়েছিলাম সেটা স্লিপ স্টিচ করে আমি রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ডটা কমপ্লিট করবে, এটাও আবার এইখানে আমি সুতোটাকে আনবো স্লিপ স্টিচ করে। এবার এখানে তিনটে স্টিচ করব, এক, দুই, তিন। আমি তিনটে ডবল ক্রোশে করেছি। তিনটে ডবল ক্রোশে করে আমি 6টা চেন করব, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 6টা প্লাস একটা করলাম, করে আমি এই চেনটাতে আবার রিটার্ন করব, সবগুলোতে সিঙ্গেল ক্রোশে করব। আমি সিঙ্গেল ক্রোশে করলাম, করে আমি আবার তিনটে ডবল ক্রোশে করব এই ফাঁদে, এক, দুই, তিন, তিন নয়, 4টে ডবল ক্রোশে করব, চারটে ডবল ক্রোশে করলাম। এরপরে আবার যে এই ফাঁকাটা, এখানে আর কিছু হবে না, এই ফাঁকাটায় আবার 4টে ডবল ক্রোশে করব, এক, দুই, তিন, চার, 4টে ডবল ক্রোশে করেছি। এই যে 1 2 3 4, 4টে ডবল ক্রোশের পরে তিনটে চেন, 1 2 3, তিনটে চেন, আবার 4টে ডবল ক্রোশে, 1 2 1 2 3,
চারটে ডবল ক্রোশে। সেমভাবে এখানেও চারটে ডবল ক্রোশে করব, তারপরে তিনটে চেন। আবার চারটে ডবল ক্রোশে। চারটে ডবল ক্রোশে। এভাবে করে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। এইভাবে আমি রাউন্ডটাকে কমপ্লিট করেছি। রাউন্ডটা কমপ্লিট করে এখানে যে আমি তিনটে ডবল ক্রোশে করেছিলাম, এইখানে আমাকে আর একটা ডবল ক্রোশে করতে হবে। তিনটে চেন করে রেখে দিয়েছিলাম, এখানে আর একটা ডবল ক্রোশে করলাম। করে আমি এই তিনটে চেনের মাথায় স্লিপ স্টিচ করে আমি রাউন্ডটাকে কমপ্লিট করব। এরপরে আবার আমি স্লিপ স্টিচ করে এইখানে আসব। এই যে ফাঁকাটা দেখছেন, এই যে তিনটে চেনের এই ফাঁকাতে আমি আসবো। অ্যাকচুয়ালি এই চেন অফ লিপটা অরেঞ্জ কালার বা শেড, অরেঞ্জ ইয়েলো শেড বা ইয়েলো রেডের শেডের ওপরে হয়। তো আমার কাছে সেই কালারের সুতো বা উল কিছুই ছিল না, তাই আপনাদের আমি সবুজ রঙের দেখাচ্ছি। এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের দেখিয়েছি। তো আপনারা যদি নিজেরা করতে চান পরে সেটাকে সেই কালারের কিনে নিয়ে করতে পারেন, বা যে কালারের আছে সেই কালারেরও করতে পারেন, অনেকগুলো কালারের। তো একটু ভুল করে ফেললাম কথা বলতে বলতে। তো দুটো ঘর আগে পর্যন্ত আমি স্লিপ স্টিচ করে আসব। তো এইখানে আমি আবার তিনটে চেন করব। এক, দুই, তিন, তিনটে চেন। তারপরের ঘরে একটা সিঙ্গেল ডবল ক্রোশে করব। তারপরে এইখানে আমি তিনটে ডবল ক্রোশে, এক, দুই, তিন। তাহলে আমি টোটাল এখানে 5টা ডবল ক্রোশে করলাম। 5টা, এই যে 1 2 3 4 5, 5টা ডবল ক্রোশে করলাম। 5টা ডবল ক্রোশে পরে তিনটে চেন, 1 2 3, তিনটে চেন করলাম। এখানে এই ফাঁকেও আমি তিনটে ডবল ক্রোশে করব, 1 2 3, তিনটে ডবল ক্রোশে করার পরে এইখানে আমি দুটো ডবল ক্রোশে করব। এক, দুটো ডবল ক্রোশে করলাম। তারপরে এবারে আমি দুটো ঘর ফাঁকা দেব, দিয়ে এখানে আমি আবার দুটো ডবল ক্রোশে করব, এক, দুই। তারপরে এখানে আমি তিনটে ডবল ক্রোশে করব, এক, দুই, তিন, তিনটে ডবল ক্রোশে করে
তিনটে চেন, 1 2 3, তিনটে চেন করেছি, আবার তিনটে ডবল ক্রোশে, 1 2 3, তিনটে ডবল ক্রোশের পরে এই দুটো ঘরে আবার দুটো ডবল ক্রোশে, 1 2, দুটো ডবল ক্রোশে করলাম। তারপরে দুটো ঘর ফাঁকা দেবো, যে 1 2 দুটো ঘর ফাঁকা। তারপরে এখানে আমি আবার ডবল ক্রোশে করে যাব, দুটো ডবল ক্রোশে, তারপরে ফাঁদে তিনটে ডবল ক্রোশে, 1 2 3, তিনটে ডবল ক্রোশে। এরকম করে আমি এতটা আসবো, এখানে এসে তারপরে আপনাদের দেখাচ্ছি। এইভাবে কমপ্লিট করলাম আমি এই রাউন্ডটা। এইভাবে কমপ্লিট করার পরে আমি সেমভাবে স্লিপ স্টিচ করে এইখানে আসবো, না সরি এইখানে না, এইখানে আসবো। এবারে আমি তিনটে চেন, আমার 1 2, মোট আমার তিনটে ডবল ক্রোশে হলো, এখানে একটা চেন আর দুটো ডবল ক্রোশেটি মোট তিনটে হলো। আর এই যে ফাঁদতে আমি আবার তিনটে ডবল ক্রোশে করব, তিনটে ডবল ক্রোশে হলো। এবারে তিনটে চেন, 1 2 3, তিনটে চেন, আবার এখানে তিনটে ডবল ক্রোশে, আর এখানে তিনটে, এখানেও আমি তিনটে ডবল ক্রোশে করে যাব। একটা স্ক্রিপ্ট করে গেছি, একটা স্টিচ স্ক্রিপ্ট করে গেছি। এক দুই তিন, তাহলে আমি এদিকে ছটা ডবল ক্রোশে, এখানেও আবার সেমভাবে আমি এখানে তিনটে ডবল ক্রোশে, এখানে তিনটে, মোট 6টা করব, তিনটে চেন, আবার এদিকে তিনটে ডবল ক্রোশে আর এদিকে তিনটে, এইভাবে এই রাউন্ডটাও আমি কমপ্লিট করব। এই রাউন্ডটা আমি কমপ্লিট করেছি। কমপ্লিট করে এই সুতোটাকে আমি এখান পর্যন্ত স্লিপ স্টিচ করে আনবো। এইভাবে আমি এখান পর্যন্ত স্লিপ স্টিচ করে এনে দেখাচ্ছি। আমি সুতোটাকে এখানে নিয়ে চলে এসেছি। এবারে আবার তিনটে, 1 2 3, তিনটে চেন করে এখানে মোট আমি আগেরটা যেমন 6টা করেছিলাম, এবারে 7টা করব, 7টা ডবল ক্রোশে, একটা চেন হয়ে গেছে, তাই আর 5টা 6টা ডবল ক্রোশে করব।
তিনটে চেন, এখানেও 7টা, তিন হলো, আর এদিকে 4টে করবো, 4টে করে এখানে 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 2টো ঘর ফাঁকা দেব, তারপরে আবার এখানে এরকম করে আমি এখানে যেমন একটা পাতা কমেছে, একটা পাতার একটা বৃন্ত কমেছে, এখানেও এতটা আনবো, এই যে এতটা আনবো। আমি এতটা কমপ্লিট করেছি। এবারে এই সুতোটাকে আমি এখানে নিয়ে আসবো, স্লিপ স্টিচ করে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে এখানে আমি 7টা করে ডবল ক্রোশে করেছি, এবারে 8টা করে ডবল ক্রোশে করবো। এখানে দুটো ঘর পর্যন্ত আমি সুতোটা আনবো স্লিপ স্টিচ করে, তারপরে 8টা ডবল ক্রোশে, 3টে চেন, আবার 8টা ডবল ক্রোশে, আবার 2টো স্ক্রিপ্ট করব। এখানে 2টো, এই ভাঁজে 2টো, এই ভাঁজে 2টো, এই করে স্ক্রিপ্ট করে এরকম করে আমি এখান পর্যন্ত আনবো সুতোটাকে, মানে রাউন্ডটাকে এখান পর্যন্ত আমি কমপ্লিট করব। এখানে নিয়ে চলে এসেছি স্লিপ স্টিচ করে, এখান থেকে এতটা আমি স্লিপ স্টিচ করে সুতোটাকে এনেছি। এবারে 8টা ডবল ক্রোশে, প্রথমেরটা আমি 1 2 3, তিনটে চেন করার পরে এখানে 8টা হবে না, এখানে তাহলে আর 7টা ডবল ক্রোশে হবে। এখানে আমি 7টা ডবল ক্রোশে করছি, 7টা ডবল ক্রোশে করে দেখাচ্ছি। এই যে 8টা ডবল ক্রোশে করেছি আমি, এই ফাঁদটাতে আমি 3টে ডবল ক্রোশে করেছি, দেখুন 3টে ডবল ক্রোশে, আর এদিকে আর টোটাল মোট 8টা, এই চেনটাকে নিয়ে মোট 8টা ডবল ক্রোশে করেছি। এবারে 3টে চেন, 1 2 3, 3টে ডবল ক্রোশে, 1 2 3, তারপরে এই স্টিচগুলোতে করবো 3 4 5 6 7 and then 8 এই ডবল ক্রোশে কমপ্লিট করলাম। এইভাবে আমি এই পাতাটা, এখানে যেমন 2টো বাদ গেছে, এখানেও 2টো বাদ যাবে, এতটা আমি কমপ্লিট করব এই রাউন্ডটা। তাহলে আমি এতটা কমপ্লিট করে আনি, তারপরে আপনাদের দেখাবো। এইখানে যেমনভাবে করেছি একইভাবে এতটা আমি কমপ্লিট করে আনবো। আমি এখানে পর্যন্ত কমপ্লিট করেছি, কমপ্লিট করে এই সুতোটাকে আমি এখান পর্যন্ত, এখানে 2টো স্টিচ বাদ দিয়ে এখান পর্যন্ত স্লিপ স্টিচ করে এখানে আনবো, এনে আপনাদের দেখাচ্ছি। এখানে পর্যন্ত নিয়ে এসেছি। এবারে 9টা করে আমি ডবল ক্রোশে করব, 9টা করে ডবল ক্রোশে করে এখানে এতটা আনবো। এই তিনটে মোট তিনটে ঢেউ, মোটামুটি 3টে বৃন্ত পর্যন্ত, এই 3টেতে হবে, এতটা পর্যন্ত আনবো। তো কীভাবে আনছি এটা একবার দেখিয়ে দিই। 1 2 3, এবারে 3টে করে চেন করেছি, তারপরে আর 8টা ডবল ক্রোশে করব। এরকম করে আমি এখান পর্যন্ত আনবো। এখানে আমি কমপ্লিট করলাম, 9টা করে ডবল ক্রোশে করে কমপ্লিট করেছি। এবারে 9টার পরে এখানে আমি কি করব, 10টা, এতটা পর্যন্ত আমি স্লিপ স্টিচ করে আনবো, এনে এখানে 10টা ডবল ক্রোশে, 3টে চেন, আবার 10টা ডবল ক্রোশে, এইভাবে আমি এখানে করব।
আপনারা যদি এটাকে বড় করতে চান তাহলে আমি 1 রাউন্ড করে করেছি, আপনারা 2 রাউন্ড করে একই প্যাটার্ন আপনারা রিপিট করতে পারেন। একই প্যাটার্ন আপনারা 2 রাউন্ড করে রিপিট করে করলে জিনিসটা আরেকটু বড় হবে। যদি আপনাদের বড় প্রয়োজন হয় তাহলে আপনি সেটাকে 2 রাউন্ড করে করতে পারেন। প্রত্যেকটা রাউন্ড আপনারা 2 বার করতে পারেন, যেমন প্যাটার্ন বলেছি একই প্যাটার্নই আপনি 2 বার করতে পারেন। এতটা আমরা এইভাবে স্লিপ স্টিচ করি। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করলাম। দেখুন 10টা করে করেছি, 10টা করে ডবল ক্রোশে, একটা 3টে চেন করেছি, সেম প্যাটার্ন পুরোটা কমপ্লিট করেছি। এবারে আমি কাঁচি দিয়ে সুতোটাকে কেটে দিলাম, কেটে আমি এপাশে সিকিউর করে দেবো যাতে না খুলে যায়। তো আপনারা এখানে আমি একটা টিপস দিতে চাই, যখন কোনো কিছু কুশের কাজ করবেন, যখন সুতোগুলো যেগুলো আপনারা অ্যাড করছেন বা খুলে যাওয়ার সম্ভাবনা, ভালো করে একটা নট দিয়ে নেবেন এবং নটে একটুখানি ফেভিকল দিয়ে দেবেন। ফেভিকল বা যে কোনো চিট দেবেন যেটা ধুলে যেন না উঠে যায়, এই রকম চিট দিয়ে নেবেন। দিয়ে দিলে দেখবেন সেটা পার্মানেন্ট হয়ে যাবে, তো কোনোভাবে আর খুলবে না। তো এইভাবে আপনারা চেনা পাতাটা বানাবেন। আর বানানোর সময় আপনারা আপনাদের যেরকম খুশি রং দিয়ে শেডের রং যদি কোনো সুতো বা উল যেটা পান সেটাই করবেন। আর আমি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সুতো দিয়ে প্রেফার করি, কারণ উলটা সবসময় ওয়াশ করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি সুতো দিয়ে করার চেষ্টা করি। উলের থেকে সুতোটা বেশি প্রেফারেবল, আর ওয়াশ করলে অতটা বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এইভাবে আপনারা রাখবেন। আর একটু বড় করতে চাইলে বড় হবে, আমি ছোট করেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।